আসসালামু আলাইকুম ভাই। বাংলাদেশের আন্দোলন নিয়ে আমি আগে একটা ভিডিও করছিলাম, আজকে আবার না বললেই নয়। তোরা ভাই যে আন্দোলনই করিস না কেন, সে যে আন্দোলনই হোক, রাস্তাঘাট ব্লক না করে একটু ফাঁকা জায়গায় যে আন্দোলন কি করা যায় না? মানে প্রত্যেকটা দিন মানে শান্তি নেই ভাই, সাধারণ মানুষের কোনো শান্তি নেই। কি এটা মানে আন্দোলন করতে মন চাচ্ছে, সুযোগ পাইছে তো যে আন্দোলন করি, কোনো কাজ কাম নেই, তোদের কোনো কাজ কাম নেই। এই যে গতকাল এই স্টুডেন্টরা এই যে ৭ রাস্তার এখানে আন্দোলন করে পুরা রাস্তাঘাট ব্লক করে রাখছে, পুরা ঢাকা শহরের মানুষের ভোগান্তি। তো এই যে ভোগান্তি যে তোরা মানুষের দিস, তোদের বাড়ি কি বাপ ভাই কেউ নেই? তোদের বাড়ির কেউ কি কাজকাম করে না বাইরে? তোকে কি বড় ভাই বা বাপ চাচা কেউ নেই যারা ওরকম কাজকাম করে? তোদের বলে না কেউ কিছু? রাস্তাঘাটে এই যে তোরা আন্দোলন করিস, রাস্তাঘাট ব্লক করে, মানে যখন যেটা মন চাবে এদেশে তখন সেটা চলবেই, মানে তখন সেটা চালানো লাগবেই। এই যে আন্দোলনের নামে এটা অন্য দেশের সাথে মেলালে তো হবে না ভাই, অন্যান্য দেশের সাথে মেলালে তো হবে না। অন্যান্য দেশে এরকম যানজট নেই, এরকম জ্যাম নেই, রাস্তাঘাটে একজন মানুষ চলতে পারে না, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে তোদের জন্য। স্টুডেন্টরা মানে আজব অধিকার চায়। আমি কারা কি অধিকার চাই, কাদের অধিকার যৌক্তিক কি অযৌক্তিক আমি কিছু বলতে চাচ্ছি না, চাই না আমি কিছু বলতে। কিন্তু এই যে প্রত্যেকটা দিন যে মানুষের ভোগান্তি, এদের লিডার লুডুর কিছু নেই, এদের লিডার নেই কোনো। এই যে পোলাপানের রাস্তাঘাটে যে নামায় দেয়, এদের যে লিডার, এরাই তো এই যে দেশ যারা চালাচ্ছে এদের প্রধানদের সাথে তো কথা বলতে পারে, তাই না? পারে না? না, তা বলবে কেন? এদের যারা লিডার এরা তো পারে যে দেশের প্রধান যারা আছে বা এই আইনগুলা যারা পরিবর্তন করে তাদের সাথে কথা বলতে পারে না? তা বলার তো দরকার নেই, রাস্তাঘাটে এসে সাধারণ মানুষের ক্ষতি করে এটাই ঠিক আছে, তাই না? এটাই সবাই মনে করে কি এটা যৌক্তিক, আমি রাস্তায় যাব, আমার মানে যে অধিকারটা আমি পেয়ে যাব। অধিকার ঠিক আছে, তোরা অধিকার চাস, আরে ভাই সাধারণ মানুষও তো চায় যে জিনিসপত্রের দাম কমুক, তাদের ইনকাম বাড়ুক, তাইলে তো সবারই তো একটা না একটা চাওয়া আছে। তা সবাই ওই চাওয়া নেই কি রাস্তায় যেয়ে নামবে? সবাই নামে কি না? তোরা কেন নামস ভাই? তোদের প্রধানদের পাঠা যে নিয়মকানুন আইন কানুন সব চেঞ্জ করতে, সেখানে পাঠা, রাস্তাঘাট ব্লক করে। এটা কি প্রত্যেকটা দিন একটা আন্দোলন? আর এটা তো কোনো যৌক্তিক আন্দোলন না। যৌক্তিক যদি হয়, আমার এই ভিডিওটা যদি কোনোই যারা আন্দোলন করছে তাদের কারোর কাছে যদি পড়ে, গালিগালাজ যা করে করুক, সমস্যা নেই। কিন্তু মেন কথা হচ্ছে তোরা আন্দোলন করবি, তোদের আন্দোলন, তোদের অধিকার তোরা সব বুঝি নিয়ে, কিন্তু রাস্তাঘাটে মানুষের ভোগান্তি দিস না। রাস্তাঘাটে মানুষ অসুস্থ হয়ে যায়, একটা জায়গায় যদি মানুষ আছে 2 ঘন্টা বসে থাকা লাগে এই গরমের ভেতরে, এই জ্যামের মধ্যে, তো মানুষ সুস্থ থাকে? আমি বলছি না ঢাকা শহরে যদি এক জায়গায় সিগন্যাল হয় তাইলে হাজার হাজার গাড়ি এক জায়গায় চলে আসে, সেখানে যদি রাস্তা ব্লক থাকে তাহলে কী অবস্থা হয়? তোদের যারা গার্জিয়ান আছে তাদেরকে, তোদের তো মনে হয় কোনো গার্জিয়ান নেই, থাকলে উপর মহলে কথা বলা উচিত, কথা বলে জিনিসের সমাধান করা উচিত। কেন সাধারণ মানুষের ভোগান্তি? রাস্তাঘাটে এসে কেন নিজেরাও এই যে নিজেদের প্রতিষ্ঠান বন্ধ করে লেখাপড়া বাদ দিয়ে রাস্তাঘাটে এসে আন্দোলন করা হচ্ছে? এটা আন্দোলন যেটা করতেছে, মানে আমি দেখি অনেকে মজা পায় আন্দোলন করে, রাস্তাঘাটে অনেকে এসে মজা পাচ্ছে যে ঠিক আছে, ওরা তো ওদের মতো ঠিকই রাস্তাঘাট ব্লক করে,
ওরা আছে আড্ডা ফায়দামা মারতেছে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি। তোরা ভাই তোদের যারা গার্জিয়ান আছে বা তোদের যারা লিডার, তাদেরকে উপর মহলে পাঠায় জিনিসটা সমাধান করার চেষ্টা করে। সব রাস্তাঘাটে আন্দোলন করে বা মানুষের ভোগান্তি আপনারা কেউ প্লিজ ভাই মানুষের ভোগান্তি দিয়ে না। রাস্তাঘাট ব্লক করলে পুরো ঢাকা শহরই অচল হয়ে যায়। সবারই অধিকার আছে, সবাই চায় যে ভালোভাবে বাঁচতে, তা সবাই তো আর রাস্তায় নামে না, তাই না? তো আপনারা রাস্তায় না নেমে ফাঁকা জায়গায় যেয়ে আপনারা বোমা মারেন, বোমা মেরে আপনারা উড়াই দেন। এই যে রাস্তায় ঘাট ব্লক করার থেকে বোমা রাস্তার পরে বোমা মারাও তো ভালো, কিছু সময় পরে অন্তত সব ঠিক হয়ে যায়। মানুষের এভাবে ভোগান্তি দিয়ে কোনো লাভ নেই। আর এখন আইন আপনি কি চেঞ্জ করবেন? এখন কোনো আইন চেঞ্জ হবে না ওইভাবে। সামনে নির্বাচন, এখন দেশের আইন কি, আপনি কি আইন চেঞ্জ করে বসবেন? শুধু বিশৃঙ্খলা ছাড়া কোনো শৃঙ্খলা আপনারা এখন পাবেন? এখন আপনারা একটা আইন তৈরি করবেন, ভবিষ্যতে যে সরকার হবে সে আবার নিজের মতো আইন তৈরি করবে। মানুষের ভোগান্তি দিয়েন না আপনারা, প্লিজ। মানুষের ভোগান্তি না দিয়ে নিজেরা শান্তিতে থাকেন, মানুষেরা শান্তিতে থাকতে দেন। সবাই আমরা শান্তিতে একটু বাঁচি। বাংলাদেশে শান্তি ছিল না, আমরা জানি, এখন নেই, ভবিষ্যতে আসবে না। তারপরে যেটুকু যার জায়গা থেকে সম্ভব সেইটুকু শান্তি দেন সাধারণ মানুষের। রাস্তাঘাটে এই পোলাপান নামাই দিয়েন না। পোলাপানের মাথায় যে কে ঢোকায় আল্লাহ জানে আর তারাই জানে, কিন্তু এদের যারা গার্জেন হয় তাদেরই উচিত উপর মহলে কথা বলা। পোলাপানের এভাবে কষ্ট দিয়ে বা পোলাপানের দ্বারা সাধারণ মানুষের কষ্ট দিয়ে তো লাভ নেই। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন, তবে সাধারণ মানুষের কেউ কষ্ট দিয়েন না, এটুকু আপনাদের কাছে আমার বিনীত আবেদন। আসসালামু আলাইকুম।